আমরা বহু চেষ্টা করার পরেও ভাই এই কবুতরটা বাসায় ফিরে আনতে পারলাম না। আমার রাজশাহী থেকে নিয়ে আসা কবুতরগুলোর কারণে আমার এই ছোট ছোট বাচ্চা কবুতরগুলো অসুস্থ হয়ে গেছে। আমি শুধুমাত্র এই সব কারণে বাহির থেকে কবুতর আনতে চাই না। আলহামদুলিল্লাহ আমার যে কবুতরগুলোর বয়স একটু বেশি ওই কবুতরগুলোর মধ্যে এখন পর্যন্ত কোনো সমস্যা আমি দেখি নাই। এর মধ্যে অনেকেই জিজ্ঞেস করছেন যে আমি আমার কবুতরের ঠান্ডা লাগলে আসলে কি ধরনের ওষুধ কবুতরকে দেই। তো আমি আসলে আমার কবুতরের ঠান্ডা লাগলে বিভিন্ন ধরনের ওষুধ কবুতরকে দেই। এর মধ্যে একটা ধরন হচ্ছে এই যে কোসোমিক্স প্লাস। আমি এই কোসোমিক্স প্লাস দিয়ে হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম, এর সাথে এপিটাইজার দিয়ে হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম। আর এইদিকে আমার এই কবুতরটা যে আছে কি হয়েছে আমি বুঝতেছি না, এ খালি নরের খাঁচার সামনে ঝুলতেছে, খাবার সময় চলে যাইতেছে, খাবার খাইতে ঢুকতেছে না। আমি কিন্তু এখন একদিন নর কবুতর ছাড়ি, একদিন মাদি কবুতর ছাড়ি। তো আজকে আমার মাদি কবুতর ছাড়ার ডেট ছিল। আমার এই সিলভার মাদি কবুতরটা এখন জোড়া দেওয়ার জন্য প্রায় প্রস্তুত বলা যায়। এই যে দেখেন কবুতরটা, এই সিলভার মাদি কবুতরটা আমার খুবই পছন্দ। তো এই দুইটা পেয়ার দিলে কেমন হবে একমাত্র যারা অভিজ্ঞ ভাইয়েরা আছেন তারা আমার একটা মতামত দিবেন। আপনাদের কাছে মতামত চাই, আপনারা অবশ্যই মতামত দিবেন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, আজকে এই সবজি কবুতরটার পিছে আমাদের সারাদিন গেছে, কারণ এই কবুতরটা উড়ে গেছিল বলতে আসলে কি, এই কবুতরটা মনে করেন আপনার পাখা তো আমরা আসলে সেফটি পিন দিয়ে বাঁধা আছে পাখা কবুতরটা। আর রাজশাহীতে কবুতর সাধারণত সেফটি পিন দিয়েই বাঁধে, আর যেহেতু এটা রাজশাহীর কবুতর আমি সেফটি পিন দিয়ে বেঁধে রাখছি। তো এই কবুতরটাকে আমি এখন তো আস্তে আস্তে সবগুলো রাজশাহীর কবুতর ছাদে ছাড়তেছি। এই কবুতরটাকে ছাদে ছাড়ার পরে এই কবুতরটা চলে গেল হচ্ছে নিচে পাশের বাড়ির ছাদে। পাশের বাড়ির ছাদ থেকে ইলেকট্রিক পোল, এভাবে সারাটা দিন ঘুরে আমরা সারাক্ষণ ওকে অবজার্ভের মধ্যে রাখলাম যে কিভাবে কবুতরটাকে বাসায় ফিরে আনা যায়। কিন্তু মজার বিষয় কি জানেন, আমরা বহু চেষ্টা করার পরেও ভাই এই কবুতরটা বাসায় ফিরে আনতে পারলাম না। এই কবুতরটা একা একাই আবার নিজে নিজে বাসায় এসে পড়ছে। তো আমার এই সবজি কবুতরটা এমনিতেও খুবই পছন্দ, কারণ এই সবজি কবুতরটার চোখটা একদমই আলাদা। আমি যে কাজটা করলাম, যেহেতু বাসায় নিজে নিজে আসছে, ওর একটা পাখা খুলে দিলাম, একটা পাখা খুলে দিছি। এখনো আস্তে আস্তে বাসায় সেট হইতে থাক, কিছুদিনের মধ্যে হয়তো বা ছেড়েও দেওয়া যাবে, ইনশাল্লাহ উড়ানো যাবে। এইদিকে আমার রাজশাহী থেকে নিয়ে আসা কবুতরগুলোর কারণে আমার এই ছোট ছোট বাচ্চা কবুতরগুলো অসুস্থ হয়ে গেছে। অনেক কবুতরের চোখ উঠছে, আবার অনেক কবুতর আছে যেগুলো কেমন যেন একটা অদ্ভুত টাইপের অসুখ। আমি এমন অসুখ কবুতরের কখনো দেখি নাই। যেমন আমার এই কবুতরটা অসুস্থ, এই কবুতরটাকে দেখে অসুস্থ মনে হচ্ছে না। কবুতরের খাওয়া দাওয়া ঠিক আছে, কিন্তু কবুতরটা কেমন যেন পাগলের মতো বিহেভ করতেছে। ও নড়াচড়া করতে পারতেছে না ঠিক মতো, এক জায়গায় সারাক্ষণ বসে থাকতেছে। এই যে দেখেন কিভাবে চুপচাপ বসে আছে, দেখছেন? একটা কবুতরের যে নর্মাল বিহেভ সেটা এই কবুতরটার মধ্যে নাই। নর্মাল বিহেভ না, অ্যাবনর্মালের মতো আচরণ করতেছে। তার মানে কেমন যেন, এই যে দেখেন এই কবুতরটা কিন্তু অ্যাবনর্মালের মতো আচরণ করতেছে। এই যে পেছনের কবুতরটা, এই যে বাচ্চাটা। এখন আমি আসলে এগুলাকে কি ট্রিটমেন্ট দিব সেটাও বুঝতেছি না, কারণ আমি কবুতরের এই ধরনের অসুখের সাথে পরিচিত না। আর এই রোগটা আসলে মূলত রাজশাহীর কবুতর থেকে আমার কবুতরের মধ্যে আসছে। এখন আমি আসলে যে জিনিসটা করতেছি সেটা হচ্ছে আমার কবুতরগুলোর স্ট্যামিনা ধরে রাখার চেষ্টা করতেছি। আর যেগুলোর চোখে পানি আসছে ওদেরকে আসলে ড্রপ দিতেছি, স্ট্যামিনা ধরে রাখার চেষ্টা করতেছি। এই কারণে আসলে কবুতরকে লাইসোভিট টাইপের ওষুধ যেগুলো আছে এগুলো দিতেছি। আর এর মধ্যে কিন্তু গরমও খুব বেশি পড়ছে, যে গরমের কারণে এই গরমের সাথে অ্যাডজাস্ট করতেও আমাদের কবুতরের বাচ্চাগুলোর কষ্ট হইতেছে। এগুলো হচ্ছে আমার শীতে করা শেষ ফসলার বাচ্চা, আর এই শেষ ফসলার বাচ্চাগুলো একটু দুর্বলও থাকে। এই বাচ্চাটার অবস্থা তো ভাই খুবই খারাপ, দেখছেন অবস্থা। আজকে এটা চোখ অলরেডি উঠে গেছে, হয়তো এখন বোঝা যাচ্ছে না, কালকে ক্লিয়ারলি বোঝা যাবে। আমি শুধুমাত্র এই সব কারণে বাহির থেকে কবুতর আনতে চাই না। এই যে রাজশাহী থেকে কবুতরগুলো এনে এখন আমার বাসার কবুতরের কি অবস্থা সেটা তো দেখলেনি। আর রাজশাহীর কবুতরগুলো আসলে মূলত যে সমস্যাটা হয় এর কারণ হচ্ছে রাজশাহীর কবুতরগুলো অনেক সময় দেখা যায় ইনব্রিড হয়। হ্যাঁ, আর এই ইনব্রিডের কারণেই কিন্তু কবুতরের আসলে এই ধরনের সমস্যাগুলো হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তারপরে কবুতর যখন লং টাইম মনে করেন আপনার কৃমির কোর্স করানো হয় না, তারপরে হচ্ছে অন্যান্য ওষুধ ঠিকঠাক মতো দেওয়া হয় না, তখন কবুতরের এই ধরনের সমস্যাগুলো আসলে হয়। আর ওদের শরীরে যে জটিল রোগগুলো আছে এগুলো ওদেরকে জানা বেশি আক্রমণ করে, এর থেকে বেশি আক্রমণ করে অন্যান্য কবুতরকে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার যে কবুতরগুলোর বয়স একটু বেশি ওই কবুতরগুলোর মধ্যে এখন পর্যন্ত কোনো সমস্যা আমি দেখি নাই। তো আমার বিশ্বাস যে বয়স্ক কবুতরগুলোর কোনো সমস্যা আসলে হবে না। সবসময় যখন আসলে বাসায় কোনো রোগ বালাই আসে, যখন কোনো অসুখ বিসুখ হয়, প্রথমে আসলে ভিকটিম হয় হচ্ছে যে বাসার যে ছোট ছোট কবুতরগুলা থাকে সেগুলা, তারপরে তার থেকে দুর্বল যদি কোনো কবুতর থাকে সেগুলা। তো যেহেতু এই কবুতরগুলোর বয়স একটু বেশি, এই কবুতরগুলো মনে হয় না ভিকটিম হবে। এর মধ্যে অনেকেই জিজ্ঞেস করছেন যে আমি আমার কবুতরের ঠান্ডা লাগলে আসলে কি ধরনের ওষুধ কবুতরকে দেই। তো আমি আসলে আমার কবুতরের ঠান্ডা লাগলে বিভিন্ন ধরনের ওষুধ কবুতরকে দেই। এর মধ্যে একটা ধরন হচ্ছে এই যে কোসোমিক্স প্লাস।
আমি এই কোসমিক্স প্লাস দিয়ে হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম, এর সাথে এপিটাইজার দিয়ে হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম। তো ঠান্ডা লাগলে আমি এই ওষুধটাও দিই, এর সাথে আরো অনেক ওষুধ আপনার অনেক সময় ব্যবহার করি। আমি যেই ওষুধটা মনে করেন আপনার এবার ব্যবহার করলাম, মনে করেন আমি এবার কোসমিক্স প্লাস দিলাম, আমার কবুতরগুলো ঠান্ডা লাগছে, পরের বার আমি কোসমিক্স প্লাস দিব হচ্ছে মিনিমাম 3 মাস পরে বা 4 মাস পরে। এর আগে আমার কবুতরের যতই ঠান্ডা লাগুক আমি কোসমিক্স প্লাস দিব না, আমি অন্য কোনো ওষুধ দিব। কারণ আমি খেয়াল করে দেখছি একটা ওষুধ একবার খাওয়ানোর পরে পরের বার যখন আবার দেওয়া হয় ওই ওষুধটা ওইরকম কাজ করে না। আর এইদিকে আমার এই কবুতরটা যে আছে কি হয়েছে আমি বুঝতেছি না, এ খালি নরের খাঁচার সামনে ঝুলতেছে, খাবার সময় চলে যাইতেছে, খাবার খাইতে ঢুকতেছে না। আমি কিন্তু এখন একদিন নর কবুতর ছাড়ি, একদিন মাদি কবুতর ছাড়ি। তো আজকে আমার মাদি কবুতর ছাড়ার ডেট ছিল, যে কারণে মাদি কবুতর গুলা বাইরে ছেড়েছিলাম। কিন্তু এই মাদি কবুতর আজকে শেষ পর্যন্ত খাবার পাবে না, সে নর কবুতরের পিছে ঘুরতে ঘুরতেই তার সময় শেষ হবে। কিন্তু আমার কিছু করার নাই, সময় মতো যে কবুতর খাবার খেতে ঢুকবে না ওই কবুতরকে আমি কোনো খাবার দিব না। আমার এই সিলভার মাদি কবুতরটা এখন জোড়া দেওয়ার জন্য প্রায় প্রস্তুত বলা যায়। এই যে দেখেন কবুতরটা, এই সিলভার মাদি কবুতরটা আমার খুবই পছন্দ। এবং এই কবুতরটাও আমার জুলফিকার কবুতর যেমন আমার সাথে একটা মনে করেন আপনার কন্ট্যাক্ট করে, একটু কথা বলার চেষ্টা করে, এই মাদিটা ওই কাজটা করে। তো এই কারণে আসলে এই মাদিটা নিয়ে কাজ করার ইচ্ছা আছে। আর প্রথমে আমি এই মাদিটার যেই নটটার সাথে জোড়া দিছিলাম ওই নটটা ডিম চড়তেছিল না, যে কারণে এই মাদিটা 2 বার আসলে ডিম দিছে, কিন্তু একবারও আমি আসলে বাচ্চা দিতে পারি নাই। তো এবার ইনশাল্লাহ পেয়ার দিব, কেমন পেয়ার দিব সেটা ভাবতেছি, এখনো ভাবা শেষ হয় নাই, ভাবলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর আপনাদের কাছে মতামত চাচ্ছি, একটু আগে আপনারা যে সিলভার মাদিটা দেখলেন ওই সিলভার মাদিটার সাথে কি এই সিলভার নর কবুতরটা দেওয়া যায়? ওইটা কিন্তু একটু সাদা টাইপের চোখ, এইটা একটু লাল টাইপের চোখ এবং লাল গিয়ারের কবুতর, দুইটাই সিলভার কবুতর। মাদিটার থেকে এই নটটা আরো বেশি সুন্দর হবে, কিন্তু আপনার জাতের দিক থেকে আবার মাদিটা বেশি ভালো। তো এই দুইটা পেয়ার দিলে কেমন হবে একমাত্র যারা অভিজ্ঞ ভাইয়েরা আছেন তারা আমার একটা মতামত দিবেন, ঠিক আছে? অভিজ্ঞতা এমন একটা জিনিস, অভিজ্ঞতা সবারই থাকতে পারে, ঠিক আছে? একটা দেখা যায় 10 বছরের ছেলেরও একটা জিনিসের ব্যাপারে অভিজ্ঞতা থাকতে পারে, আবার দেখা যায় একটা 50 বছরের লোকেরও ওই ব্যাপারে অভিজ্ঞতা না থাকতে পারে। তো আপনাদের কাছে মতামত চাই, আপনারা অবশ্যই মতামত দিবেন কোন কবুতরটার সাথে এই কবুতরটা জোড়া দিলে সুন্দর হবে। আর আমাদের চিলা কবুতরটা শারীরিক কন্ডিশন খুব একটা ভালো না, ওকে দেখে যদিও আসলে পরিপূর্ণ সুস্থ মনে হইতেছে, ওর তো মনে করেন সব সময় আসলে এই চোখ উঠে থাকে। তো এখন চোখ উঠার সাথে সাথে ওর শরীরটা আস্তে আস্তে শুকিয়ে যাইতেছে। আমার কাছে মনে হয় এবার আমি এই কবুতরটাকে আসলে বাঁচাইতে পারবো না, কারণ এই কবুতরটার বয়স অনেক বেশি হয়ে গেছে, বয়সের কারণে আসলে কবুতরটার বিভিন্ন ধরনের সমস্যা আসলে এখন দেখা দিচ্ছে। তো দর্শকবৃন্দ সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই প্রত্যাশায় আমি আসলে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।